আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি হঠাৎ কেন গ্রামের বাড়িতে গেছিলাম আর গিয়ে কি কি করলাম। আর কেন সবাই একজন বলে যে আমাদেরকে আমরা গ্রামের বাড়িতে যেতে পারি না বা যাই না। ও বিশেষ করে হচ্ছে যে মানুষগুলোর সাথে গেছিলাম সে মানুষগুলোর সাথে যেতে পারি না। আজকে তোমাদের সাথে সেই জিনিসটাই ক্লিয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। এটাতে হচ্ছে আমি চলে আছি, এখানে কে কে চলে আছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবা। তো এসে হচ্ছে আমি একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে যেহেতু একটু পরে আবার চলেও যাব, বেশিক্ষণ থাকা হবে না। বাচ্চা ক্লান্ত করতেছে, যেহেতু দুপুরে ঘুমায়নি। আমরা আছি দুপুর টাইমে, বেশিক্ষণ লাগেও না আমাদের গ্রামের বাড়িতে আসতে। তো এই তো এসে হচ্ছে যে আমি একটু রেস্ট নিয়ে আব্বু আবার খাওয়া দাওয়া করছিল, ব্যবস্থা করছিল। খাওয়া দাওয়া করার পরে দেন হচ্ছে যে আমি এদিকে বের হয়ে গেলাম। আম্মু বলছিল যে সাজানা শাক নাহি খাবে। সাজানা কে কে খেতে পছন্দ করো বলো। আর আমি হচ্ছে যে সাজানা খাই, কিন্তু শাক আমি জীবনে খাই না। কেমন খেতে তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবা। ভালো কমেন্ট আসলে অবশ্য খেয়ে দেখবো নি। তো যাই হোক, এদিকে দেখো আমি পানি সেফটি ট্যাঙ্কিতে আর হচ্ছে কোথায় কোথায় উঠে হচ্ছে নিচ্ছি। এদিকে হচ্ছে যে আরো যারা আছে আমার সাথে তারা তো আছে, তাদেরকে তোমাদেরকে আমি হচ্ছে যে একদম ভিডিওতে হচ্ছে সশরীরে দেখিয়ে দেব। আর কিছু মানুষ যারা হচ্ছে যে আমাদেরকে ছোট চোখে দেখে তাদের হচ্ছে যোগ্য জবাব হয়ে যাবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তো এখানে দিনে 2-3 বার করে আসি, কারণ আমার গ্রামের বাড়ি আমার জন্য অনেক অনেক কিছু অবদান রাখে। আর এখানে আসার জন্য কারো আমার কৈফিয়ত নিতে হয় না। দেন হচ্ছে যে কারো চামচাগিরিও করার লাগবে না। ভাই তোমরা ফ্রিতে চামচাগিরি করো, ফ্রিতে এত ভালো ভালো সার্ভিস দাও, কাহিনী কি? এত সার্ভিস তো না দিলেও পারো, তাই না? এত সার্ভিস নিয়ে কি করব? নিজের চরকায় তেল দাও। 90 টাকা করে চাল খেয়ে অন্যের চরকায় তেল দেওয়ার কি আছে? এই তো দেখেন এখানে অনেক সঙ্গে, এখানে হচ্ছে বড় ভাই চলে যাচ্ছে, আম্মু, আমার মেয়ে, সবাই। আর হচ্ছে আমি ভাইয়ার জন্য বউ দেখতেছি। তোমরা কে কে হচ্ছে পাত্রী হবে অবশ্যই হচ্ছে যে কমেন্টে জানাও আমাকে, হচ্ছে ইনবক্স করতে পারো কিন্তু। যাই হোক, তো হচ্ছে যে আমাদের পিছনে তো ছামছামি না করে একটু নিজের চরকায় তেল দাও, একটু নিজের জন্য কিছু করো, নিজেকে নিয়ে ভাবো। দেখবে যে জীবনটা আরো উন্নত হয়েছে, আরো উপরের দিকে উঠতে পারবা। নিজের তো মনে করো যে কি বলবো, আর যাক নাই বা বলি। এদিকে আমার মেয়েকে দেখো তোমরা, কি পরিমাণ খুশি তার মামা আঙ্কেলের সাথে। ভাইয়াকে পেয়ে ও মানে খুব খুশি। এই যে দেখো, অনেকদিন হয় আপুর সাথে আর সোহেল ভাইয়ের সাথে কিংবা হচ্ছে সাইমা কাউকে দেখে না, যার কারণে হচ্ছে হঠাৎ দেখছে ভাইয়াকে। অনেক খুশি, অনেক খুশি। এদিকে হচ্ছে আমরা যা যা কিছু নিয়েছিলাম সব নিয়ে চলে যাবো, বাট গাড়ি পাচ্ছি না, এই হচ্ছে কথা। বাইক নিয়ে আসা হয় না যেহেতু মানুষ বেশি। তো আম্মু দেখো একদম পিছনে পিছনে, আমি একদম ফার্স্টে। আর আমার মেয়ে যে পরিমাণ খেলতেছে, মাশাআল্লাহ, আমি এই জিনিসটাই দেখতে চেয়েছিলাম। এদিকে অল্প একটু এসে আমি বললাম যে রাস্তাটা খুব সুন্দর, আমি একটু ভিডিও করবো। মা, এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, এমন সুন্দর করে ঘুরতেছে। ভিডিও করবো না বলছি, রাস্তা রাগ করে ফেলছে। তো সবাই তোমরা আমার ফ্যামিলির জন্য দোয়া করবা, আমার মায়ের জন্য বা আমার সন্তানের জন্য দোয়া করবা। যারা যারা হচ্ছে খারাপ বাজে ইঙ্গিত দিচ্ছ তাদেরকে বলবো এখনো সময় আছে, এগুলা বন্ধ করো, নাইলে পরে পালানোর রাস্তা খুঁজে পাবা না। পরে কিন্তু আমি খুব খারাপ হয়ে যেতে পারি, বুঝছো? চো সাবধান। 2 দিনের এই দুনিয়াতে কি দরকার অহংকার করে অন্যের ক্ষতি করতে চাওয়া? ভালো করে চললেই তো পারো। যাই হোক, তো এটা কাকে কাকে বলছি অবশ্যই কিছু মানুষ বুঝতে পারতেছে। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত অন্য একদিন অবশ্যই অন্য কোনো ভিডিওতে কিংবা লাইভে এসে আমি বলে দেবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।